অবশেষে বিপিএল নিয়ে সিরিয়াস, বিপিএল এর একবারে চ্যাম্পিয়ন এবং সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স। বিপিএল কিন্তু অন্যান্য দলগুলোকে নিয়ে যেরকম একটা বাস ক্রিয়েট হয়েছিল, সেই বাসটা কিন্তু রংপুর রাইডার্সকে নিয়ে ওইভাবে ছিল না। যদিও সাকিব আল হাসান ইস্যুতে সামনে এসেছিল যে সাকিব আল হাসান আদৌ কি বিপিএল এ খেলবে কিনা, আর বিপিএল এ খেললে কি রংপুর রাইডার্সের হয়ে খেলবে কিনা। এখন বিপিএল এ সাকিব আল হাসানের খেলাটা সুতোই ঝুলে আছে। যদিও গত বিপিএল এ কিন্তু সাকিব আল হাসানের সাথে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ 2 বছরের চুক্তিতে গিয়েছিল, যার মধ্যে গত বছর প্রথম বিপিএল এ তারা খেলেছিল। এখন চুক্তির দ্বিতীয় বছর ছিল এটি, অর্থাৎ যদি সাকিব আল হাসান যদি বিপিএল এ অংশগ্রহণ করে তাহলে রংপুর রাইডার্সের হয়ে খেলবে, এটা আপনি 100% নিশ্চিত থাকুন। আর বিপিএল এর কথা হচ্ছে যে রংপুর রাইডার্স কাদেরকে রিটেন করছে অথবা কাদেরকে সরাসরি সাইনিং এ দলে ভেড়াচ্ছে। এর মধ্যে তাদের তো রিটেনশনে অবশ্যই আইকন ক্রিকেটার সাকিব আল হাসানকে তাদের দলে রাখার কথাই। এখন সাকিব আল হাসান যদি সরকারের এই হস্তক্ষেপে যদি আসতে পারে, সেক্ষেত্রে সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স অবশ্যই দলে তো ভেড়াবে। আর যদি কোনো কারণে সাকিব আল হাসান যদি ওই সুযোগটা না পায় যে বিপিএল এর খেলার, সেক্ষেত্রে রংপুর রাইডার্সকে ভিন্ন পথে হাঁটতে হবে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে আইকন ক্রিকেটারের যেই স্থানটা আছে সেটি রংপুর রাইডার্স এখন পর্যন্ত খালি রয়েছে। বাকি তারা একজন ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান গতবার বিপিএল রংপুর রাইডার্সের অধিনায়ক, তাকে তারা তাদের দলে রিটেন করেছে, এটার নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। পাশাপাশি শোনা যাচ্ছে যে শেখ মাহিদি হাসান এবং পেসার হাসান মাহমুদ এই দুজনকে রিটেন করার পরিকল্পনা করছে এবং প্রায় চূড়ান্ত হয়ে যাবে তারা। এর মধ্যে হাসান মাহমুদের সম্ভাবনা সবচেয়ে প্রবল। হাসান মাহমুদ থাকবে আসন্ন বিপিএল রংপুর রাইডার্সের জার্সিতেই। আর শেখ মেহেদী হাসানের সাথে একটি চুক্তি নিয়ে একটু গরমিল হচ্ছে, যেখানে শেখ মেহেদী হাসান মূলত একটু বেশি পারিশ্রমিক চেয়েছে। যদি এখন দেখা যায় যে রংপুর রাইডার্স যদি ওই সেম পারিশ্রমিক তাকে দিতে যদি অসম্মতি প্রকাশ করে, একটা সময় দেখা যায় যে আপনার যতটুকু যোগ্যতা তার থেকে যদি আপনি বেশি চেয়ে বসেন, অনেক সময় দেখা যায় যে সামনে থাকা মানুষটা যদি তার ক্যাপাবিলিটি থাকেও ওই টাকা দেওয়ার, তারপরে সময় দেয় না, কারণ আপনার ক্যাপাবিলিটি দেখে কিন্তু আপনার প্রাইস নির্ধারণ হয়। এখন বলছি না যে মাহিদি হাসান খুব বেশি প্রাইস চেয়ে ফেলেছে, এরকম না। আসলে সবাই তো চায় যে ভালো একটা প্রাইসে খেলার জন্য, কারণ এখন পর্যন্ত যেহেতু বিপিএল এ নতুন 3টি দল এসেছে, মানে ঢাকা, রাজশাহী এবং চিটাগং, সেক্ষেত্রে কিন্তু সব প্লেয়ারই চাইবে যে কোনো একটা ভালো দলে যাওয়ার জন্য। এখন সেক্ষেত্রে শেখ মেহেদী হাসান যদি অন্য দলের চিন্তা ভাবনা করে, সেটিও তাকে স্বাগত জানাতে হবে, এবং যদি রংপুর রাইডার্স যদি তাকে দলে রাখতে পারে, সেটিও গুড একটা ডিসিশন হবে। তবে শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে রংপুর রাইডার্স শেখ মেহেদী হাসানকে দলে রাখবে, কারণ জাতীয় দলের একজন ক্রিকেটার, টি-20 টিমের ক্রিকেটার, প্লাস গত বিপিএল কিন্তু রংপুর হয়ে ভালো বোলিং করেছে, স্পিন রাইট আর্ম অফ স্পিনটা খুব ভালো করে। পাশাপাশি পেসার হাসান মাহমুদকে তো অবশ্যই ছাড়তে চাইবে না, জাতীয় দলের একজন প্লেয়ার যে টেস্ট, ওয়ানডে, টি-20 একযোগে খেলে থাকে জাতীয় দলে। এই হাসান মাহমুদ এবং মাহিদি হাসান তাদের দলে থাকবে, এটা প্রায় নিশ্চিত ধরা যায়। আর কাজী নুরুল হাসান সোহান আসন্ন বিপিএল ও রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করবে। এই গেল লোকাল ক্রিকেটের ক্ষেত্রে। আর সাকিব আল হাসান আইকন ক্রিকেটারের ডিসিশন পরে আসবে, 14 অক্টোবর আগে আমরা হয়তো জানতে পারবো, বিপিএল নিলামের আগে, অথবা বিপিএল নিলামের দিন জানা যাবে যে সাকিব আল হাসান কি ড্রাফটে উঠে কিনা, যদি রংপুর রাইডার্স তাকে রিটার্ন না করে। আর ফরেন ক্রিকেটারের ক্ষেত্রে এখন পর্যন্ত যতটুকু আপডেট এসেছে সেটি হচ্ছে আজমতুল্লাহ উমার যায় বিপিএল এ 2-3 ম্যাচের জন্য, আসবে শুরুর দিকে। কারণ আজমতুল্লাহ উমার যায় এমআই কেপটাউন, অর্থাৎ সাউথ আফ্রিকা টি-20 লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফ্রাঞ্চাইজি টিম আছে একটি, এমআই কেপটাউন, সেই দলের হয়ে চুক্তিবদ্ধ রয়েছে। এবং সাউথ আফ্রিকার এসএ টি-20 টুর্নামেন্টটি শুরু হবে আগামী জানুয়ারির 9 তারিখ থেকে শুরু হবে। এর আগে বিপিএল শুরু হবে ডিসেম্বরের 27 তারিখ। এখন ডিসেম্বর 27 থেকে জানুয়ারি 9 তারিখের আগে প্রায় 10-12 দিনের একটি গ্যাপ রয়েছে। তার মধ্যে যদি আপনি সে বিপিএল খেলে এসএ টি-20তে যোগ দেয়, তার মানে এসএ টি-20 টুর্নামেন্ট শুরু হওয়ার 2-3 দিন আগে তো যেতে হবে। সেক্ষেত্রে 6-7 জানুয়ারির আগেই সে চলে যাবে, ডিসেম্বর 27 থেকে 6-7 জানুয়ারির ভিতরে। এই 8-10 দিনের একটি ফাঁকে সে সর্বোচ্চ 2 থেকে 3টি ম্যাচ খেলতে পারবে। আর বাকি বিদেশি ক্রিকেটারের মধ্যে শোনা যাচ্ছে যে ডেভিড ওয়ার্নারের সাথে কথা বলছে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি। এখন পর্যন্ত কতটুকু আগালো এই ডিলটি সেটি জানা যায়নি, তবে এতটুকু জানা গিয়েছে যে $20,000 প্রায় প্রতি ম্যাচে ধরে ডেভিড ওয়ার্নারকে অফার করা হয়েছিল, কিন্তু ডেভিড ওয়ার্নার আরও বেশি চাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে ডেভিড ওয়ার্নার কিন্তু বিগ ব্যাশ যেটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 27 তারিখ পর্যন্ত, সেখানে সে সিডনি থান্ডারের হয়ে চুক্তিবদ্ধ রয়েছে, প্লাস আইএল টি-20তেও একটি দলের হয়ে চুক্তিবদ্ধ রয়েছে। তখন সে ওই দুটি টুর্নামেন্টকে তখনই ছেড়ে আসবে যখন বেশি পারিশ্রমিক তাকে কেউ দিবে। এখন পর্যন্ত এটি গুঞ্জনই রয়েছে যে ডেভিড ওয়ার্নার আদৌ কি আসবে সেটির নিশ্চয়তা পাওয়া যায়নি। আর ফরেন ক্রিকেটারের ক্ষেত্রে গত বিপিএলে কিন্তু রংপুর রাইডার্সের হয়ে ভালো বিদেশিরা খেলে গেছিল। বাবর আজম খেলেছিল, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, মোহাম্মদ নাবি, আজমতুল ওমার জাই, ইমরান তাহির, তাছাড়া রেজা হেন্ড্রিক্স, তারপর ডোয়েন প্রিটোরিয়া, জিমি নিশামের মতো ক্রিকেটাররা খেলে গিয়েছে গত বিপিএলে। এখনো যদিও তাদেরকে আনার সুযোগ রয়েছে, ওই শুরুর দিকে কয়েকটি ম্যাচের জন্য তাদেরকে পাওয়া যাবে যদি তাদেরকে আনা হয়। এখন বিপিএলে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি কি গত বিপিএলের মতো 2-3 ম্যাচের জন্য তাদেরকে আনবে, না কি পুরো সিজন যারা খেলতে পারবে তাদের দিকে ফোকাস করবে, এটি রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজিরই
ফাইনাল ডিসিশন তাদের নিতে হবে। যদিও তারপরও কিছু ক্রিকেটার তো পাওয়া যায় যে পুরো সিজনে পাওয়া যায়, এবং কিছু ক্রিকেটার থাকে বড় ক্রিকেটার যাদেরকে 2-3 ম্যাচের জন্য আনা হতে পারে। কারণ এই যে ক্রিকেটারগুলোর কথা বললাম গত বিপিএল রংপুর হয়ে গেছে, তারা কিন্তু আইএল টি20 বা এসএ টি20 এই দুটি টি20 লিগে অংশগ্রহণ করবে, যেগুলো শুরু হবে মূলত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। তাই মনে করা যাচ্ছে যে বিপিএল এর প্রথম 2-3টি ম্যাচ খেলার জন্য তারা আসলেও আসতে পারে যদি তাদেরকে অ্যাপ্রোচ করা হয়। আর কোচের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানা গিয়েছে যে মোহাম্মদ আশরাফুলকে অ্যাপ্রোচ করেছে রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক আহমেদ। সেটি নিশ্চয়তা নিজেই করেছে মোহাম্মদ আশরাফুল। গতকাল একটি বিডি ক্রিকেট টাইমকে একটি সাক্ষাৎকারে সে বলেছে যে তাকে ইশতিয়াক আহমেদ একটি প্রস্তাব দিয়েছে, মূলত সেটি এখন পর্যন্ত আলাপ আলোচনার মধ্যে চলছে, তাকে কোচ হিসেবে দলে জয়েন করাতে যাচ্ছে। এখন সেটি কি হেড কোচ হবে নাকি ব্যাটিং কোচ হবে সেটি দেখার বিষয়। আমরা সকলে জানি কিন্তু মোহাম্মদ আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স কমপ্লিট করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির সাথে কম্বিনেশনে। সেক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল যদি কোচ হয়ে আসে অবাক হওয়ার থাকবে না, কারণ তার কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কোচ হওয়ার আগ্রহ অনেক রয়েছে। তো এখন পর্যন্ত রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে যে সাকিব আল হাসান তাদের আইকন ক্রিকেটার রংপুর রাইডার্স হয়ে খেলবে যদি সে বিপিএল এ খেলতে পারে, এবং তার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে মামলা মোকদ্দমার বিষয় সেগুলো যদি পাশ কাটিয়ে আসতে পারে, সেক্ষেত্রে সাকিব আল হাসানকে আবার রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে এজ এ আইকন। আর তাদের লোকাল ক্রিকেটার ক্ষেত্রে কাজী নুরুল হাসান সোহানকে তারা চুক্তিবদ্ধ করে ফেলেছে। হাসান মাহমুদ এবং মাহিদি হাসানের সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। আর ফরেন ক্রিকেটারের মধ্যে আজমতুল ওমর যে প্রথম দিকে 2-3টি ম্যাচের জন্য আসবে। আর বিদেশি ক্রিকেটার আর কেউ এখন পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি। তো রংপুর রাইডার্সের আপডেটটি জেনে কিরকম লাগলো, যারা রংপুর রাইডার্সের ফ্যান্সরা আছেন তারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের পছন্দের কোন কোন বিদেশি ক্রিকেটারকে রংপুর রাইডার্স দলে আপনারা দেখতে চান সেটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রংপুর রাইডার্স এবারে বিপিএল অন্যবারে নিয়ে ভালো একটি টিম গঠন করবে এবং শিরোপার জন্যই তারা খেলবে। আল্লাহ হাফেজ।